হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, তোমাদের যে সাজেশন ক্লাস যে আসছে, আজকে তোমাদের এটা সেকেন্ড ক্লাস। ঠিক আছে, সাজেশনে তোমাদের লং কোশ্চেনের সাজেশন অলরেডি আসা শুরু হয়ে গেছে। এর আগে তোমাদের এই যে সাবজেক্টগুলোর কিছু নিউমেরিক্যাল প্রবলেম করানো হয়েছিল, সলভ করানো হয়েছিল। ঠিক আছে, নর্মাল যে নিউমেরিক্যাল সলভ করানো হয়েছিল সেগুলো অলরেডি ইউটিউবে আপলোড আছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। তার মধ্যে মেন ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি সাবজেক্ট, সেগুলোতেই করানো হয়েছে। যেমন এটা একটা হচ্ছে কি আমাদের মেকানিক্স অফ মেটেরিয়ালে তোমাদের দেখবে 2 ঘন্টার একটা ক্লাস আপলোড আছে, যার মধ্যে তোমাদের ফার্স্ট তিনটে যে ইউনিট তার নিউমেরিক্যাল সেখানে কী করানো হয়েছে, সলভ করানো হয়েছে। ঠিক আছে, 3টে ইউনিটের নিউমেরিক্যাল সেখানে সলভ করানো হয়েছে। ক্লিয়ার? আজকে আমরা কি দেখব, মেকানিক্সের যে লং কোশ্চেনের সাজেশন। তোমাদের এটা হচ্ছে কি তোমাদের মেকানিক্স অফ মেটেরিয়ালের লং কোশ্চেনের সাজেশন। তোমরা এখনও যারা ভাবছো ক্লাস জয়েন করবে, এখনও পড়া হয়নি অনেক কিছুই, তারা আমাদের কোর্স পারচেস করে নিতে পারো। 1300 টাকার মতো প্রাইস আছে। ঠিক আছে, তাহলে এই মেকানিক্সের সব থেকে ইম্পর্টেন্ট ফার্স্ট যে কোশ্চেনগুলো, যেগুলো তোমরা অবশ্যই রেডি করে এক্সাম হলে ঢুকবে, তার মধ্যে একটা কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের হুকস ল এর যেটা আছে, হুকস ল কাকে বলে। ঠিক আছে, স্ট্রেস স্ট্রেন এগুলোর ডেফিনেশন, আর আমাদের মাইল্ড স্টিলের যে স্ট্রেস স্ট্রেন কার্ভ আছে, সেটা আমাদের কি করতে হবে, খুব ভালো করে পড়ে যেতে হবে। আর এই যে পয়েন্টগুলো, কোন পয়েন্টটাকে কি বলে, ঠিক আছে, এগুলো অবশ্যই কি হচ্ছে পড়ে নেবে। ফার্স্টে আমাদের কি আসবে, প্রপোর্শনালিটি লিমিট। তারপরে কি আসবে আমাদের ইলাস্টিক লিমিট, দেন আপার ইল পয়েন্ট, দেন লোয়ার ইল পয়েন্ট। ক্লিয়ার? আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট, এখান থেকে আমাদের স্ট্রেন হার্ডেনিং জোন শুরু হবে। এটা আলটিমেট স্ট্রেস, এই পয়েন্টটা। দেন আমাদের হচ্ছে কি ফ্র্যাকচার পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের স্ট্রেন হার্ডেনিং জোন। নেক্সট হচ্ছে কি এইটুকু হচ্ছে কি আমাদের নেকিং জোন। এই সব কিছু কি হয়েছে তোমাদের পড়ানো আছে। এগুলো কি হচ্ছে খুব ইম্পর্টেন্ট আছে, এগুলো অবশ্যই কি হচ্ছে দেখে নেবে। এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে তোমাদের একটা। ঠিক আছে, এটা সেকেন্ড ইউনিটে চলে গেল। ফার্স্ট ইউনিটে তোমাদের যে প্রবলেমটা সলভ করানো হয়েছে, সিমিলার টাইপের প্রবলেম আই সেকশনে সলভ করানো হয়েছে, এটা টি সেকশনে দেখে নেবে। ঠিক আছে, ক্লিয়ার? যে একটা অ্যাক্সিস অ্যাবাউট তোমাদের কি মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, সেটাকে আরেকটা অ্যাক্সিসে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে। তার যে ল, তার উপরে অবশ্যই তোমাদের কি আসবে, কোশ্চেন আসবে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম যেটা। ঠিক আছে, আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, দুটোই কি হচ্ছে থিওরিটা পড়ে নেবে। একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিল একজন, ঠিক আছে, তো সেটা তো খুবই ইজি, সেটা করতে পারছো না কেন? দুটো মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, একটা সেকশন আছে, তার মধ্যে দুটো ইনার্শিয়া দেওয়া আছে। একটা কি দেওয়া আছে, আর আমার যা মনে আছে তার মধ্যে এটাই ছিল মনে হয়। একটাতে দেওয়া আছে 2 × 10⁵, সেটা কোথায়, সেটা আছে যে অ্যাক্সিসে আছে, মনে করে একটা আই সেকশন বা টি সেকশন, আই সেকশনই ধরে, সেকশনটা কোনো বলা নেই, এর নিজের অ্যাক্সিসে যেটা আছে সেটাকে বার করতে হবে। কি দেওয়া আছে, 10 সেন্টিমিটার নিচে দেওয়া আছে, আর মানে 10 সেন্টিমিটার ডিস্টেন্সে দেওয়া আছে, আর একটা আছে কি 20 সেন্টিমিটার ডিস্টেন্সে দেওয়া আছে। কি মোমেন্ট অফ ইনার্শিয়া 10 সেন্টিমিটার ডিস্টেন্সে আর 20 সেন্টিমিটার ডিস্টেন্সে। তাই এটা হচ্ছে যদি 10 সেন্টিমিটার বা কী ছিল আমার মনে আসছে না, কিন্তু এটা ইউনিট কী ছিল, এটাও যেটা ছিল এটাও সেটাতেই ছিল। ঠিক আছে, নিউটন পার এমএমই ছিল। ঠিক আছে, এটা সেন্টিমিটার না, ডিস্টেন্সে। ক্লিয়ার? আর এটা ছিল 1.1 × 10⁵ অ্যাট 20 ডিস্টেন্সে। ঠিক আছে, তাহলে নিজের সিজিতে, যেটা নিজের সিজি, সেখানে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা আইসিজি ধরে নিই, তাহলে কি হবে, 10-এ কত, 10-এ বলেছে 10 ডিস্টেন্সে 2.0 × 10⁵ ইকুয়াল টু নিজের অ্যাক্সিসে, নিজের সিজিতে যেটা প্লাস কি হবে
প্লাস হবে এর এরিয়া, এরিয়া ইন্টু কী হবে, এরিয়া ইন্টু যে ডিস্টেন্সে আছে তার স্কোয়ার, এটা হচ্ছে কি h1, তাহলে এখানে 10 স্কোয়ার, তারপর এটা কি 2 পয়েন্ট, নেক্সট ইকুয়েশনটা যদি আমরা লিখি 2.1 ইন্টু 10⁵ ইকুয়াল টু তার নিজের সিজিতে প্লাস কী হবে এরিয়া ইন্টু ডিস্টেন্স যেটা আছে তার স্কোয়ার। এটাকে সলভ করলেই, এটাকে সলভ করবে, এটাকে সলভ করলে কী হবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এটাকে মাইনাস যদি করে দাও তাহলে এটা উড়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে এর ভ্যালু বেরিয়ে যাবে, আর এর ভ্যালুটা একটা জায়গায় পুট করবে, সেখান থেকে এর ভ্যালুটা কী হচ্ছে বেরিয়ে যাবে। এটুকুই হচ্ছে প্রবলেম। ক্লিয়ার? তাহলে খালি এখানে এই ফর্মুলাটা ইউজ করে কী হচ্ছে, এই ফর্মটাকে খালি কী করতে হবে, বের করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো দেখে নেবে। এখানে তোমাদের এরকম টাইপের একটা প্রবলেম কী করানো হয়েছে, সলভ করানো হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো অবশ্যই কী হচ্ছে দেখে নেবে। তাহলে একটা কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে একটা কোশ্চেন আসবে, দেন একটা কোশ্চেন আসবে তোমাদের এই হুকস লর এখান থেকে একটা কোশ্চেন আসবে, দেন আমাদের যেটা ফর্মুলা করেছি ই ইকুয়াল টু যে ফর্মুলাগুলো 2g 1 প্লাস মিউ 3k 1 মাইনাস 3 মিউ সরি 1 মাইনাস 2 মিউ, এই ফর্মুলাগুলো দিয়েও কি আসবে, এই ফর্মুলাগুলো দিয়ে একটা প্রবলেম কিন্তু আসবে। ঠিক আছে, 3g প্লাস 3k প্লাস জি, ঠিক আছে 3k প্লাস জি। ঠিক আছে, এই ফর্মুলাগুলো দিয়ে কি হচ্ছে একটা প্রবলেম তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। আর মিউ ইকুয়াল টু ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডাল স্ট্রেন, এগুলো ইউজ করে তোমাদের কি হচ্ছে একটা প্রবলেম সলভ করতে হবে। এগুলোই মোরাললেস থাকবে, এই কটা যদি তোমরা করো তাই কিন্তু তোমাদের মোটামুটি পাস মার্কস চলে আসবে। আরেকটা কি হচ্ছে, আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে কি যে তোমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট, শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট অবশ্যই কি হচ্ছে তৈরি করবে। শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের যে পোর্শনটা অবশ্যই তোমরা একবার ভালো করে কি করবে তৈরি করে নেবে। আর যারা ইউটিউবে দেখছো ক্লাসটাকে অবশ্যই একবার কি করবে লাইক করে দিও। ঠিক আছে, আর কি আছে, আর হচ্ছে কি পিওর বেন্ডিং এর যে থিওরি, পিওর বেন্ডিংয়ের থিওরি এটা দেখে নেবে। আর আমাদের যে এম বাই স্ট্রেস বাই ওয়াই ইকুয়াল টু এম বাই আই ইকুয়াল টু ই বাই আর, এর যে ফর্ম, এই যে ফর্মটা তৈরি হচ্ছে, এর যে তোমাদের কি করেছিলাম, এটা যে প্রুভ করেছিলাম, ওই প্রুফটা অবশ্যই একবার দেখে নেবে। ওই প্রুফটা থেকে কিন্তু প্রুফটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওই প্রুফটা কিন্তু আসতে পারে। আর এখান থেকে একটা প্রবলেম কিন্তু কি করতে পারে, সলভ করতে দিতে পারে, এখান থেকে একটা প্রবলেম সলভ করতে দিতে পারে। আর এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এস্টাবলিশ করতে দিতে পারে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমাদের ফোর্থ যে ইউনিটটা, সেটা থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর তোমাদের যে শেয়ার, এটা হয়ে গেল কি বেন্ডিং স্ট্রেস। আর শেয়ার স্ট্রেস যেটা আছে, শেয়ার স্ট্রেসে যে গুলো দেখিয়েছিলাম যে শেয়ার স্ট্রেসের ডায়াগ্রাম কি করে কি হচ্ছে কেমন হচ্ছে, সেগুলো কিন্তু সেই পোর্শনগুলো কিন্তু যে কোনটার কার্ভ কেমন হবে, ঠিক আছে, ওইগুলো কিন্তু করে নেবে। ক্লিয়ার? শেয়ার স্ট্রেসের ক্লাসটা, বেন্ডিং স্ট্রেসের ক্লাসটা, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে তারপরেই যাবে। ক্লিয়ার? ঠিক আছে, আর তোমাদের 5 নম্বর যেটা আছে, 5 নম্বর ট্রাসেরটা, ট্রাস না করলেও পারো, কারণ ট্রাসের প্রবলেম করলে ট্রাস একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, 4টের থেকে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে যাও। ট্রাসের জন্য যে এমসিকিউ আসবে সেটা এমসিকিউ ক্লাসে আমি সলভ করিয়ে দেবো। এমসিকিউ ক্লাস এরপর থেকে এইগুলো দেওয়ার পরে এমসিকিউ ক্লাস আসবে। ঠিক আছে, এমসিকিউ ক্লাসে এমসিকিউর যে ক্লাস হবে, এমসিকিউর যে ক্লাস 2 নম্বরের কোশ্চেনের জন্য, সেখানে মোটামুটি 1.5-2 ঘন্টার ক্লাস হবে। সেখানে আমরা কি করব, 5th ইউনিটের যে আমাদের এমসিকিউ কোশ্চেন আসবে সেই পোর্শনটা আমরা সেখানে দেখে নেব। আবার বলছি, যারা এখনও কিছু পড়নি তারা অবশ্যই কি হচ্ছে কোর্সটা পারচেজ করে নাও। কোর্সটাতে পারচেজ করলে তোমরা কি হচ্ছে এই সব কোশ্চেনের অ্যান্সার আর গাইডেন্স সব পুরোপুরি পেয়ে যাবে। আর এই যে ক্লাসগুলো, নিউমেরিক্যাল ক্লাসগুলো এখানে দেখবে,
এই দেখো এই যে হচ্ছে নিউমেরিক্যাল ক্লাস, যেটা তোমাদের কি হয়েছে এখানে করানো আছে, ঠিক আছে, কিছু নিউমেরিক্যাল ওখানে সলভ করে দেওয়া হয়েছে। আর কি, আর যাদের কি লাগবে ম্যাট্রিক্স লাগবে, ম্যাট্রিক্স লাগলে কিন্তু এখান থেকে পারচেস করতে পারো, ঠিক আছে। আমাদের কাছে দুটো সিভিলের ম্যাট্রিক্স আছে, তোমরা ডাইরেক্ট যে নাম্বার দেওয়া আছে, যে নাম্বার এখানে চলছে এই নাম্বারে কল করে ম্যাট্রিক্স কী করতে পারো, বুক করতে পারো, ঠিক আছে। 2 থেকে 3 থেকে 5 দিনের মধ্যে তোমাদের ম্যাট্রিক্স বাড়িতে চলে যাবে, ঠিক আছে। এখানে দেখো বুক সেকশনে গিয়ে এখানে ম্যাট্রিক্স সিলেক্ট করলে তোমাদের এখান থেকে ম্যাট্রিক্সগুলো কী হচ্ছে পেয়ে যাবে, ক্লিয়ার। তোমাদের এখানে মেনলি ফার্স্ট ইয়ার আর ইলেকট্রিক্যালের এগুলো শো হচ্ছে, কিন্তু আমাদের কাছে এই কি হচ্ছে থার্ড সেমের সিভিলেরও আছে, কিন্তু সেটা কল করে কি করতে হবে একবার কনফার্ম করে তাহলে বুক হবে, ক্লিয়ার। যে নাম্বার চলছে সেখানে কল করে নাও, 2 পিস আছে, সেটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর যারা তোমাদের ইলেকট্রিক্যালে বা ফার্স্ট ইয়ারে তোমাদের যে যারা পরিচিত স্টুডেন্ট আছে তাদের বলে দিও এখান থেকে তারা কিন্তু কি করতে পারবে, পারচেস করে নিতে পারবে, ঠিক আছে। চলো এই পর্যন্তই থাকবে, আবার এমসিকিউ ক্লাসে আবার দেখা হচ্ছে।